দেখুন, এখানে বড় বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়, কিন্তু এই রাজ্যে টাকা কড়ি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কাকে টাকা খাওয়ায়? তৃণমূলের সরকারকে, বড় বড় নেতা মন্ত্রীদের। আমি আগের দিনে বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের 3টে দপ্তরকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি করাপ্টেড দপ্তর, সব থেকে বেশি স্বৈরাচারী দপ্তর। তার মধ্যে একটা ভূমি রাজস্ব দপ্তর, সারা পশ্চিমবঙ্গের জমি লুট হচ্ছে। আরেকটা স্বাস্থ্য দপ্তর, ওটা স্বাস্থ্য ব্যবস্থাকে লুট করছে। আরেকটা পুলিশের দপ্তর, যারা আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে এই বাংলাকে নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। ঘটনা হলো, এই 3টে দপ্তরের মালিক কিন্তু একজনই ব্যক্তি, তার নাম মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যাই, হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায়। এটা আমাদের হাসপাতাল। আগে কি হতো? মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে, সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে। এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায়, তবুও মনে হয় তার অসুস্থ অবস্থায় তাকে ফিরে আসতে হবে, কারণ স্যালাইনে ভেজাল, ওষুধে ভেজাল। কোথায় যাবেন আপনারা? দালাল রাজ। কোনো নেতার দয়া হলে ভর্তি হয়, দয়া না হলে ভর্তি হয় না। সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয়। কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন, যেখানে বিনা দালালে, বিনা দালাল রাজে কোনো পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায়? বলুন। বাংলা টুডে নাও